প্রয়োজন 16 কোটির ইঞ্জেকশন। শেওড়াফুলির শিবাংশী বিরল জিনঘটিত রোগে আক্রান্ত মেয়েটিকে বাঁচাতে পাশে দাঁড়ানোর কাতর আবেদন অসহায় মা বাবার। 6 মাস পর্যন্ত সব ঠিক ছিল, হাসতো কাঁদতো, কোলে উঠতে চাইতো, কিন্তু তারপর ধীরে ধীরে নেতিয়ে পড়তে লাগলো শিবাংশী। আজ সেই 9 মাসের ছোট্ট মেয়েটাকে বাঁচাতে প্রয়োজন প্রায় 16 কোটি টাকার একটি ইঞ্জেকশন, যে টাকা জোগাড় করাই পরিবারের কাছে কল্পনার বাইরে। হুগলির শেওড়াফুলির বাসিন্দা সৌরাজ সাধুকা এবং শম্পা সাধুকার একমাত্র মেয়ে শিবাংশী। বাড়ির সঙ্গে ছোট্ট একটা সাইকেল গ্যারেজ আর স্টেশনারি দোকান, সেই সামান্য উপার্জন দিয়ে এতদিন সংসার চলছিল। 2 মাস আগেই সব ওলটপালট হয়ে যায়। স্থানীয় ডাক্তার দেখিয়ে যখন কাজ হয়নি, তখন পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের নিউরো বিভাগে নিয়ে যাওয়া হয় শিবাংশীকে। রক্ত পরীক্ষা, এমআরআই এর পর ধরা পড়ে দুঃসংবাদ, বিরল রোগে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1 বা SMA টাইপ 1। চিকিৎসক জানিয়েছে এই রোগের একমাত্র চিকিৎসা বিদেশ থেকে আনা জিন থেরাপি ইঞ্জেকশন। দাম 16 কোটি টাকা। 2 বছরের বয়সের মধ্যে দিতে হবে, না হলে প্রতি মুহূর্তে বিপদ বাড়বে। নমস্কার, আমার মেয়ে শিবাংশী। আপনাদের কাছে সবার কাছে একটাই অনুরোধ, আমি আমি আমার মেয়েকে সুস্থভাবে দেখতে চাই, আর 5টা বাচ্চার মতো দেখতে চাই। আপনারা সবাই দয়া করে আমাদের পাশে দাঁড়ান। কিভাবে করবো জানি না, কারণ অনেক টাকার বিষয়, মানে অনেক টাকা। 16 কোটি টাকা কি 16 লাখ টাকা হলে ভাবা যেত, কিন্তু 16 কোটি টাকা আমাদের পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু করতে পারবো না। দয়া করে আপনারা প্রত্যেকে আমাদের একটু পাশে দাঁড়ান, আমার বাচ্চাটাকে যাতে। আচ্ছা, আমি শেওড়াফুলি, হুগলি জেলার শেওড়াফুলির বাসিন্দা সৌরাজ সাধুকা। আজকে এই জায়গায় যে কারণে আসা, মানে আমার কন্যা সন্তান, ওর এখন 9 মাস বয়স। মানে শুরুতে সবকিছুই সুস্থ স্বাভাবিকই ছিল, কিন্তু মাস 6 বয়স হওয়ার পর আমরা বুঝতে পারি যে ও বাদবাকি বাচ্চাদের মতো সাধারণভাবে বেড়ে উঠছে না, অনেক দুর্বলতার মধ্যে দেখা যাচ্ছে। তখন আমরা আমাদের বাড়ির কাছাকাছি একজন ডাক্তারকে দেখাই, পরামর্শ নিই। উনি বলেন যে নর্মাল কিছু ভিটামিন দেওয়ার পর যে কিছুদিন দেখতে কেমন কি থাকে, কিন্তু বিশেষ ফল না পাওয়ায় উনি আমাদের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ পার্ক সার্কাসে গিয়ে দেখাতে বলেন, নিউরো ডিপার্টমেন্টে। সেখানে গিয়ে আমরা দেখাই, ওখানেও কিছু টেস্ট দেয়, ব্লাড টেস্ট, এমআরআই, এবং সেখানে একটা জেনেটিক্যাল টেস্ট করে জানা যায় যে ওর একটা খুবই রেয়ার জেনেটিক্যাল ডিসঅর্ডার, একটা মানে খুবই এমন একটা রোগ আছে, খুবই বিরল, যেটা চট করে সব বাচ্চাদের মধ্যে সাধারণত দেখা যায় না। এবার সেটা SMA টাইপ 1, এবং ডাক্তারদের পরামর্শ মতো ওর যে চিকিৎসাটা এখন দরকার, যেটা করলে ও সুস্থ স্বাভাবিক হতে পারে, সেইটা একটা বিপুল পরিমাণ খরচার বিষয়। সেই ইনজেকশনটা, একটা জিন থেরাপি, ওকে 2 বছর বয়সের মধ্যে ডাক্তাররা দিতে বলেছে, যেখানে ওইটা দেওয়ার পরে ওর কোনো লাইফ রিস্ক থাকবে না, ও সুস্থতা আস্তে আস্তে আমরা কামনা করতে পারবো। কিন্তু সেটা একটা বিপুল অঙ্কের টাকা, যেটা আমাদের পরিবারের সাধ্যের বাইরে, আমরা হাজার চেষ্টা করলেও তার ধারের কাছে পৌঁছাতে পারবো না সেই অঙ্ক। তো আমার সবার কাছে এইটুকুনি আর্জি, এইটুকুনি আবেদন যে যদি একটু সবাই মিলে আমাদের পাশে দাঁড়ান, যাতে আমি আমার এই বাচ্চাটাকে সুস্থ করে তুলতে পারি, মেয়েটাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি, যেটা আমার একার দ্বারায় কখনোই সম্ভব না। এই পরিস্থিতিতে যদি সবাই একটু সহানুভূতি দেখে একটু পাশে এসে দাঁড়ান, আমি চিরকৃতজ্ঞ থাকবো সবার কাছে। এইটা মানে বাইরে থেকে, যেহেতু বিদেশ থেকে ওষুধটা আনানো হয়, এটার দাম ডলারে, এটা যদি ইন্ডিয়ান কারেন্সিতে আমরা কনভার্ট করি, যেটা দাম দাঁড়াচ্ছে প্রায় 16 কোটি টাকা, এটার দাম দাঁড়াচ্ছে ইনজেকশনটির। এখনো অব্দি লাখের অঙ্কতেও আসেনি জোগাড় করাটা। আর আমরা যে আলাদা করে কিছু করে উঠবো সেটাও পাচ্ছি না। কেন, ওই ইনজেকশনটা দেয়া অবধি কারেন্টলি যতক্ষণ না দিতে পারছি, ওর যে চিকিৎসাটা চলছে একটা সাপোর্টিং, যাতে ও আপাতত সুস্থ থাকে ইনজেকশনটা দেয়া অবধি, সেটাও মানে একটা ভালো রকম মাসে তার পেছনে খরচা আছে। তার ওর ট্রিটমেন্ট থেকে শুরু করে ফিজিওথেরাপি, ডাক্তার চেক আপ, মানে সেটাই করতে আমাদের হিমশিম হয়ে যাচ্ছে। তো এরপরে আলাদা ভাবে নিজেরা আর কোনো কিছু ভাবে সেইভাবে জোগাড় করে উঠতে পারছি না ওই টাকার অঙ্ক। চেষ্টা চলছে যে যদি যোগাযোগ করতে পারি ওনাদের সাথে, নিশ্চয়ই আর্জি রাখবো
কেন আমাদের নিজেদের পক্ষে কখনোই সম্ভব না এটা কোনো রকম ভাবে, যদি কারোর থেকে সাহায্য না পাই সেরকম ভাবে আমরা এটা পারবো না নিজেরা। আমি আপাতত আমাদের বাড়ির সাথেই একটা ছোট সাইকেল গ্যারেজ আর তার সাথে এমনি দোকান আছে স্টেশনারি, সেইটা দিয়েই আমাদের সংসার পাতি সবকিছু চলে। কতদিন ধরে রোগে নিয়ে ঘুরছেন? মোটামুটি হয়ে গেল 2 মাসের 2.5 মাসের মতো, যবে থেকে আমরা জানতে পেরেছি তবে থেকেই দৌড়ঝাঁপ চেষ্টা সব দিকেই চলছে। কেন সময়টা তো মাপা, সময়টা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, ওটাই চিন্তার বিষয় যে ডাক্তাররা একটা সময় বেঁধে দিয়েছেন নির্দিষ্ট, যে ওই সময়ের মধ্যে আমাদেরকে এটা দিতে হবে। মানুষের কাছে কি আবেদন করছেন? মানুষের কাছে এটাই আবেদন যে দেখুন আজকে আমি এমন পরিস্থিতিতে এসেছি যেখানে আমার কাছে আর কোনো উপায় নেই। মানে আমি সবাইকে এইটাই অনুরোধ করব, যার যতটুকু সামর্থ্য কেউ কোনোভাবে যদি পাশে এসে দাঁড়াতে পারে, কোনো রকম ভাবে যদি সাপোর্ট বা কোনো রকম কোনো অ্যাডভাইস দিতে পারে, কোনো রকম কোনো হেল্প করতে পারে এই বিষয়ে, তারা যেন নির্দ্বিধায় এসে এগিয়ে এসে আমাদের পাশে একটু দাঁড়ান, যাতে আমরা এই ছোট্ট শিশুটাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি। আপনার আমার নাম সৌরাজ সাধুখা।